হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে এসেছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন কি মেসেজেস নিয়ে এসেছেন রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। ওকে, আচ্ছা, প্লিজ ডিভাইন গাইড করো। তো কার্ডগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে। 2 of Cups, the Sun, Eight of Cups, 4 of Wands, 4 of Pentacles, Ace of Pentacles, the Empress, 7 of Swords, 6 of Swords, বটম অফ দ্য ডেক থেকে এসেছে 7 of Swords রিভার্সে। তো সমস্ত নেগেটিভ এনার্জি থেকে নিজেকে দূরে রাখুন। কোনো রকম কোনো সমালোচনা হচ্ছে কোথাও যদি দেখেন যে আপনাদের নিয়ে বা আপনাদের সামনে কাউকে নিয়ে সমালোচনা হচ্ছে, সেখান থেকে নিজেকে দূরে রাখুন। যাকে নিয়ে আপনারা সমালোচনা করছেন তার যে নেগেটিভ রেজাল্ট আছে তখন সেটা আপনাদেরকে কিন্তু মানে ভোগ করতে হবে। সেটা আপনাদের উপর দিয়ে যাবে তার নেগেটিভ রেজাল্ট, এবং আপনাদের পজিটিভ রেজাল্ট সে নিয়ে নেবে। যাকে নিয়ে সমালোচনা করছেন সে যদি কার্মিকও হয় সেটা কিন্তু সেম। তো কাউকে নিয়ে সমালোচনা করবেন না এবং নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। আপনাদের নিয়ে গসিপ হচ্ছে, 7 of Swords গসিপিং এর এনার্জিকে দেখায়। আপনাদের নিয়ে আপনাদের হেটার্স কোথাও গসিপ করছে, ঠিক আছে, সেখানে আপনাদের নিয়ে ভালো কথাও বলা হচ্ছে, খারাপ কথাও বলা হচ্ছে। ভালো কথা কম, খারাপ কথাই বলা হচ্ছে বেশি আপনাদের নিয়ে এখানে দেখা যাচ্ছে। এবং তারা চাই যাতে আপনারা গিভ আপ করে দেন, তারা চায় যাতে আপনারা গিভ আপ করে দেন, লাইফে যাতে এগোতে না পারেন, এবং যে জায়গাগুলোতে আপনাদের ইনকাম সোর্স ইনক্রিজ হচ্ছে সেটা যেন ব্লক হয়ে যায়। আপনাদের দূরে কোথাও শিফট করতে দেখা যাচ্ছে, আপনারা দূরে কোনো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারেন। আপনাদের লোকেশন চেঞ্জ এনার্জি এসেছে, বা আপনারা মেন্টালি কোনো জায়গা থেকে নিজেকে দূর করছেন। মেন্টালি আপনাদের কোনো জায়গা থেকে নিজেকে দূর করতে দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়ালি যদি আপনারা টেনশনে ছিলেন বা ফাইন্যান্সিয়াল সোর্স বা গ্রোথ নিয়ে আপনারা ভীষণ টেনশনে ছিলেন, হার্ডওয়ার্ক করছিলেন, তার রেজাল্ট আপনারা পাচ্ছিলেন, তো আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে লাইফে। আপনাদের লাইফ থেকে প্রেসারাইজ সিচুয়েশন দূরে যাচ্ছে, বাট কাজের চাপ থাকবে, বাট যে প্রেশার ফিল করা সেটা আপনাদের লাইফে থাকবে না, সেটা রিলিজ হচ্ছে। আপনারা হ্যান্ডেল করতে পারবেন ইজি ওয়েতে। আপনাদের দিকে যত নেগেটিভিটি সেন্ড করা হোক না কেন, গসিপিং এর মাধ্যমে যতই আপনাদের দিকে গসিপিং এর যে নেগেটিভ এনার্জি, কেউ যদি আপনাদের নিয়ে নেগেটিভ থিঙ্কিং রাখে বা আপনাদের নিয়ে যদি নেগেটিভ ভাবে গসিপ করে, তো তাদের নেগেটিভ ভাইবটা কিন্তু আপনাদের মধ্যে আসে, তখন আপনারা ড্রেন হয়ে যান। তো কারো কথা বেশি চিন্তা করবেন না। কোনো পার্সনের কথা আপনারা বারবার চিন্তা করছেন যে আপনাদের হেটার্স যে কি করছে আপনাদের উপরে, এর কেন কিছু হচ্ছে না, তো এই সমস্ত কিছু না চিন্তা করবেন না। যখন যার যা হওয়ার সেটা হবে। আপনারা যদি চিন্তা করেন তো আপনারা কিন্তু তাদের কথা চিন্তা করে ড্রেন হয়ে যাবেন, আপনাদের এনার্জিটা সে কোনোভাবে পেয়ে যাবে। তো কোনো টক্সিক মানুষদের কথা চিন্তা করে নিজের এনার্জিকে ড্রেন হতে দেবেন না। রিলেশনশিপে রিউনিয়ন আসছে, তবে হ্যাঁ, রিউনিয়ন এলেও আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ এলেও তবে একটু সাবধানে থাকতে হবে। আপনাদের মধ্যে কোনো নেগেটিভিটি আসতে পারে, বা আপনারা একে অপরকে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এনার্জিতে রাখতে পারেন। ডিভাইন চান যাতে আপনাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, বাট আপনাদেরকেও সেটা কিন্তু বুঝতে হবে। কোনো রকম কোনো ওভার থিঙ্কিং নিজের রিলেশনশিপে আসতে দেবেন না। নেগেটিভ থিঙ্কিং থেকে নিজেকে দূরে রাখুন, ওভার থিঙ্কিং থেকে নিজেকে দূরে রাখুন। আপনাদের হ্যাপি এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, এখানে বিবাহের এনার্জি আসছে, নিউ রিলেশনশিপের এনার্জি আসছে, ফ্যামিলিতে হ্যাপিনেস আসছে। ফ্যামিলিতে যদি হ্যাপিনেস ছিল না বা ফাইন্যান্সিয়ালি আপনারা মানে স্ট্রাগল করছিলেন, আপনাদের ফ্যামিলি স্ট্রাগল করছিল ফাইন্যান্সিয়ালি, সেটা এন্ড হচ্ছে। আপনাদের ফ্যামিলি মেম্বার্সের ইনকাম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে।
আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন। তো আপনাদের ইনকাম সোর্স ইনক্রিজ হতে দেখা যাচ্ছে এবং আপনাদের আশেপাশে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাচ্ছে। যেহেতু আপনারা পজিটিভ থাকছেন, হ্যাপিনেস থাকছেন, মানে হ্যাপিনেস এনার্জিতে আছেন। হ্যাপি এনার্জি কি করে যে আমাদের আশেপাশে নেগেটিভ টক্সিক যে এনভায়রনমেন্ট রয়েছে সেটাকে রিলিজ করে দেয়, সেটাকে এন্ড করে দেয়। কোনো রকম কোনো টক্সিক নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে যদি আপনারা চলছিলেন, তো আপনাদের হ্যাপিনেস, আপনাদের পজিটিভ থট সেই নেগেটিভ সিচুয়েশনকে, নেগেটিভ এনভায়রনমেন্টকে কিন্তু রিলিজ করতে পারে, রিলিজ করার ক্ষমতা রাখে। তো আপনাদের সেই কারণে বলা হচ্ছে পজিটিভ থিঙ্কিং রাখুন, ওভার থিঙ্কিং করবে না। নেগেটিভ থিঙ্কিং থেকে যতটা পারবেন দূরে রাখুন নিজেকে, পজিটিভ থট নিয়ে চলুন। অবশ্যই আপনাদের আশেপাশে কোনো নেগেটিভিটি থেকে থাকলে, নেগেটিভ টক্সিক এনভায়রনমেন্ট যদি আপনাদেরকে এগিয়েতে বাধা দিচ্ছে, তো সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে। এবং ডেলি মান্ত্রে চান্ট করুন। স্পিরিচুয়ালি আপনাদের নিজেকে গ্রো করতে হবে, স্পিরিচুয়ালি আপনাদেরকে নিজেকে প্রোটেক্টেড রাখতে হবে, স্পিরিচুয়াল লেভেলে আপনাদের নিজেকে প্রোটেকশন দিতে হবে। বাউন্ডারিজ মেনটেন করে চলুন, নিজের অরাকে ক্লিন করতে থাকুন এবং নিজের নজর দোষ কাটাতে থাকুন। আপনারা এখন হ্যাপি এনার্জিতে শিফট করছেন, আপনারা অনেক লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে চলেছেন, একটা সাকসেস গ্রোথের এনার্জি আসছে। তো সেই কারণে আপনাদের দিকে কিন্তু নেগেটিভ এনার্জিও অ্যাট্রাক্ট হবে, পজিটিভ এনার্জিও অ্যাট্রাক্ট হবে। তো পজিটিভ এনার্জি এলে তো আপনাদের লাইফ আরো পজিটিভ হয়ে যাবে, আর যদি নেগেটিভ এনার্জি আসে তাহলে কিন্তু আপনারা ড্রেন হয়ে যাবেন, স্টপ হয়ে যাবেন। তো নিজের অরাকে ক্লিন করতে থাকুন, নজর দোষ কাটাতে থাকুন। ওকে, দ্য সান মানে আপনাদের বাউন্ডারিজ স্ট্রং হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, হ্যাপি এনার্জিতে আপনাদের আসতে দেখা যাচ্ছে, আপনাদের সমাজে রেসপেক্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, আপনাদের ইনকাম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। এখানে যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছিলেন তাদের গভর্নমেন্ট জব পেতে দেখা যাচ্ছে। আপনাদেরকে ব্যালেন্সে নিয়ে আসা হচ্ছে এবং আপনাদের লেভেল আপ হতে দেখা যাচ্ছে। যে জায়গায় আপনারা ছিলেন সেখান থেকে আপনাদের পদোন্নতি হতে দেখা যাচ্ছে। ওকে, হেলথ নিয়ে কোনো সমস্যা থেকে থাকলে আপনাদের হেলথ ইস্যু সলভ হচ্ছে এবং নিজের হেলথের যত্নও নিতে হবে আপনাদের। এমপ্রেসের এনার্জিতে আপনারা আসতে চলেছেন, আপনাদের দিকে অনেক অনেক ব্লেসিংস আসছে, অনেক অনেক কি বলবো অপরচুনিটিস আসছে, যেটা আপনাদেরকে পজিটিভ লাইফ লিড করতে হেল্প করবে, আপনাদের ফাইন্যান্সিয়াল ব্লকেজকে রিলিজ করতে হেল্প করবে এবং ফাইন্যান্সিয়ালি আপনাদেরকে ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে নিয়ে আসতে হেল্প করবে এই অপরচুনিটিস। তো সেটাকে গ্র্যাব করুন। কোনো রকম কোনো আইডিয়া যদি আপনাদের মাথায় চলে, তার উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, নতুন নতুন ভাবে ডোর ওপেন হচ্ছে আপনাদের জন্য। তো সেগুলোকে যদি আপনাদের সোল সে কাজগুলো করতে চাইছে বা আপনারা প্রস্তুত সে কাজগুলো করার জন্য কোনো প্রেশার ছাড়াই হ্যাপিলি আপনারা কাজটা করতে পারছেন, হ্যাপি এনার্জিতে থেকে কাজটা করতে পারছেন, তো সেই কাজটা করুন, কারণ সেটা আপনাদের সোল করতে চাইছে। ডিভাইনের সাথে কানেকশন আরো বেশি স্ট্রং হচ্ছে, আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে আরো কাজ করতে আপনাদের ইচ্ছে করবে, মন্ত্র চান্টে আপনাদের আরো বেশি মন বসবে, আরো বেশি করে মন্ত্র চান্ট করতে ইচ্ছে করবে। তো করুন, এগুলো আপনাদের বাউন্ডারিজকে স্ট্রং রাখবে, আপনাদের দিকে নজর দোষ কাটাতে হেল্প করবে, আপনাদের লাইফে ব্লকেজেসকে রিলিজ করতে হেল্প করবে। আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, অ্যাকশন ওরিয়েন্টেড লাইফে এগিয়ে যান। নিজের উপরে বিশ্বাস হারাবেন না, নিজের উপরে বিশ্বাস রাখুন এবং ক্রিয়েটিভিটির উপরে যত বেশি কাজ করবেন তত বেশি আপনাদের কনফিডেন্ট স্ট্রং হবে, কনফিডেন্ট ইনক্রিজ হবে এবং কনফিডেন্টের সাথে যখন আপনারা কোনো অ্যাকশন নেবেন তো অবশ্যই সেখানে কিন্তু গ্রোথ সাকসেসকে আসতে দেখা যাচ্ছে। ভেনাস স্ট্রং হচ্ছে, সুখ সমৃদ্ধি আসছে আপনাদের লাইফে, বিউটি ইনহান্স হচ্ছে, আপনাদের দিকে অনেক অনেক মানুষ এবার তাদের সাপোর্ট নিয়ে আসতে চলেছে। সাপোর্টিভ পার্টনার বা সাপোর্টিভ ফ্রেন্ডসদের কিন্তু আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে। ওকে, তো অনেক অনেক ব্লেসিংস আসছে, যে ব্লেসিংসগুলোকে এনজয় করুন। নেগেটিভিটি যদি আপনাদের মাইন্ডে থেকে থাকে, পাস্ট ট্রমা যদি থেকে থাকে, সেটাকে রিলিজ করে দিন। পাস্ট ট্রমা নিয়ে কখনো লাইফে কিন্তু এগোনো যায় না, সেগুলো বোঝ মনে হয়। তো পাস্ট সিচুয়েশন থেকে যা শিখেছেন সেগুলোকে নিজের মধ্যে রাখুন এবং যা নেগেটিভ থট রয়েছে সেটাকে রিলিজ করে দিন। থট নিয়ে এগোবেন না, তবে হ্যাঁ যেটা শিখেছেন, যেটা সেই নেগেটিভ সিচুয়েশন থেকে আপনাদের লাইফ যা লার্নিং দিয়েছে আপনাদেরকে, সেই নলেজ, সেই লার্নিংকে মনে রাখুন এবং সেই অভিজ্ঞতাকে যত বেশি মনে রেখে নেক্সট পদক্ষেপে যখন আপনারা সেটাকে কাজে লাগাবেন, তত আপনারা কিন্তু প্রোটেক্টেড থাকবেন এবং কোন সিচুয়েশনে কি ডিসিশন নিয়েছিলেন, সেটা ভুল হয়েছিল না ঠিক হয়েছিল, সেটাকে একটু ভেবেচিন্তে আপনাদের নিতে বলা হচ্ছে, কারণ সেই সেম সিচুয়েশন আবার কিন্তু ক্রিয়েট হতে পারে। ডিভাইন আপনাদেরকে কোনোভাবে পরীক্ষা নিতে পারেন যে আপনারা সেই সিচুয়েশন থেকে কি শিখেছেন। সেম সিচুয়েশন ক্রিয়েট করলে আপনারা সেখানে নিজের বুদ্ধিমত্তার সাহায্যে সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন কিনা। তো নেগেটিভ কোনো পাস্ট সিচুয়েশনের মতো কোনো সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, সেটাকে আপনাদের পিসফুলি হ্যান্ডেল করার ক্ষমতা দেওয়া হয়েছে। তো সেটাকে পিসফুলি হ্যান্ডেল করুন, ওভার থিঙ্কিং করবেন না এবং পাস্ট অভিজ্ঞতা আপনাদের যা শিখিয়েছে সেটা মেনে চলুন। লাইফ আপনাদের যা লেসন দিয়েছে, যা লার্নিং
আপনারা করেছেন লাইফ থেকে, সেটাকে আপনাদের মেনে চলতে বলা হচ্ছে। সেটুকুরা মেনে চললে আপনারা কিন্তু লাইফে আসন্ন সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে প্রোটেক্টেড রাখতে পারবেন। ওকে, তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 4, 19, 10, 2, 7, 4, 1, 6, 3, 8। এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। রাশি উঠে এসেছে ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। অ্যান্ড এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। তো ফায়ার সাইন আপনাদের লাইফে ব্যালেন্স আসছে। গভর্নমেন্ট জবের জন্য যদি আপনারা চেষ্টা করে থাকেন বা কোনো কিছুর জন্য আপনারা ওয়েট করছিলেন, তো সেখানে সেই পেশেন্সের রেজাল্ট পেতে দেখা যাচ্ছে, সেই ওয়েট আপনাদের শেষ হতে দেখা যাচ্ছে। ফায়ার সাইন আপনাদের বিবাহ ঠিক হতে দেখা যাচ্ছে বা কোনো মানে শুভ সূচনা আপনাদের দিকে কিন্তু আসছে। আর্থ সাইন আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, নতুন কোনো অপরচুনিটিজ আপনারা পেতে চলেছেন। আপনাদের ক্রিয়েটিভ মাইন্ড অলরেডি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে কি অ্যাকশন নেওয়া উচিত, তো সেখানে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। ডিভাইন আপনাদেরকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন। তবে হ্যাঁ, আপনাদের আইডিয়ার উপরে আপনাদের কাজ করতে হবে। কিছু নলেজ যদি আপনাদের গেইন করার থাকে বা যে বিষয়ে আপনারা অ্যাকশন নেবেন সেখান থেকে আরো বেশি কিছু তথ্য আপনাদের কালেক্ট করার থাকে, তথ্য কালেক্ট করুন। সেগুলো আপনাদের লাইফকে আরো সাকসেসফুল হতে হেল্প করবে। ওয়াটার সাইন আপনাদের লাইফে যে টুইন পার্টনার তার এন্ট্রি নিতে দেখা যাচ্ছে, স্পিরিচুয়াল পার্টনারের এন্ট্রি হতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে। গিভ আপ করতে বারণ করা হচ্ছে আপনাদের। নেগেটিভ থিঙ্কিং, ওভার থিঙ্কিং, মুড সুইং থেকে নিজেকে প্রোটেক্ট রাখুন। এই সময় আপনাদের মুড সুইং হতে পারে, ওভার থিঙ্কিং হচ্ছে, নিজের ইমোশনকে ব্যালেন্সে রাখতে পারছে না, তো সেই জায়গাগুলো থেকে নিজেকে একটু দূরে রাখুন, নিজেকে ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসুন। গিভ আপ করবেন না। আপনাদের স্টেবল লাইফের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বাট গিভ আপ কিন্তু করতে বারণ করা হচ্ছে আপনাদের। আপনাদের সাকসেসের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন, এগিয়ে গেছেন অনেকটাই। আরো কিছু পথ বাকি আছে যেটা আপনারা ইজিলি কিন্তু এগিয়ে যেতে পারবেন। তো নিজের মনোবল হারাবেন না এবং আপনাদের স্ট্রেংথের সাথে এগিয়ে যেতে বলা হচ্ছে, যেভাবে আপনারা স্ট্রেংথের সাথে এগিয়ে যান। এয়ার সাইন আপনাদের গসিপিং এনার্জি থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। কাউকে নিয়ে গসিপ করলে কিছুই হয় না, টাইম ওয়েস্ট হয়, এবং যাকে নিয়ে গসিপ করছেন সে হয়তো আপনাদের সামনে একটা ভালো লাইফ লিড করবে, সেটা আপনারা দেখতে পাবেন এবং সেটা নিয়েও আপনারা পরে গসিপ করবেন। তো আপনাদের গসিপিং এনার্জি থেকে নিজেকে দূরে রাখুন। টাইম ওয়েস্ট হচ্ছে, সেই কাজটা নিজের গ্রোথে দিন, নিজের সাকসেসে দিন। আপনাদের লোকেশন চেঞ্জ হতে দেখা যাচ্ছে, কাজের ক্ষেত্রে বা অন্য কোনো ভাবে আপনাদের লোকেশন চেঞ্জ হতে পারে। টক্সিক মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, বা নিজের মাইন্ডে যদি কোনো টক্সিসিটিস থাকে সেটা থেকে নিজেকে দূরে রাখুন। নিজের মাইন্ডের টক্সিসিটিস থেকে নিজেকে দূরে রাখুন। ওকে, যেটা আপনাদের হয়তো কোনোভাবে প্রেশার করতে পারে, হ্যাঁ এই পার্সনটার বিরুদ্ধে কিছু অ্যাকশন নিই, বা এই আমার সাথে এরকম করেছে, ওর সাথে আমি সেম ভাবে কাজ করি। একদমই করবেন না। এতে যদি আপনি করেন তাহলে আপনাদের সাকসেস কিন্তু স্টাক হয়ে যাবে দেখা যাচ্ছে। তো নিজের এই প্লেয়ার এনার্জি থেকে নিজেকে দূরে রাখুন। কখনো কারোর ইমোশন নিয়ে খেলবেন না, কখনো কারোর রাস্তাতে বাধা হয়ে দাঁড়াবেন না। আপনারা যদি কারোর রাস্তায় বাধা হয়ে দাঁড়ান তো আপনাদের রাস্তাতেও কিন্তু ব্লকেজেস ক্রিয়েট হবে, যেটা ক্রিয়েট করবেন স্বয়ং ডিভাইন পাওয়ার। ওকে, তো যে বা যারা লাইফে সোল পারপাস এগিয়ে যাচ্ছে সমস্ত মানুষকে বাধা দিতে যাবেন না, এবং নিজেও নিজের সোল পারপাসকে স্টাক রাখবেন না। আপনারাও নিজের সোল পারপাসে এগিয়ে যান, এবং আপনাদের সামনে কাউকে যদি সোল পারপাসে এগিয়ে যেতে দেখছেন তাকেও এগিয়ে যেতে দিন। সাপোর্ট না করুন, অ্যাটলিস্ট বাধা ক্রিয়েট করবেন না, এতে আপনাদের নেগেটিভ কর্মা ক্রিয়েট হয়। তো এখানে এটাই এনার্জি এসছে, সেই কারণে আমি এটা শেয়ার করলাম। সবাই নিজের গায়ে মাখবেন না, নিজের সাথে ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। যেভাবে যেটুকু রেজোনেট করবে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। সম্পূর্ণটা রেজোনেট নাও করতে পারে, কারণ এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসবে। তো যেভাবে যেটুকু ম্যাচ করছে, রেজোনেট করছে, সেভাবেই কিন্তু রেজোনেট করাবেন। আপনাদের এজ হতে পারে 33, 24, 42, 51, 60, 55, 64, 46,
28, 37, 25, 52, 34, 43, 31, 40, 22, 30, 21, 26, 62, 44, এগুলো আপনাদের এজ হতে পারে 29, 38, 47, 56, 65। আপনাদের বার্থ মান্থ এবং বার্থ ডেট উঠে এসেছে 19th অক্টোবর, 10th অক্টোবর, 10th জানুয়ারি, 19th জানুয়ারি, 2nd ফেব্রুয়ারি, 7th ফেব্রুয়ারি, 8th ফেব্রুয়ারি, 8th অগস্ট, 8th এপ্রিল, 3rd এপ্রিল, 6th March, 4th March, 22nd April, 22nd January, 4th January, 21st January, 21st August, 28th January, 28th March, 25th March, 25th June, 7th June, 12th March, 12th June। তো এগুলো আপনাদের বার্থ ডেট কিংবা বার্থ মান্থ হতে পারে। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1962, 1968, 1965, 1971, 1973, 1977, 1979, 1981, 1985, 1982, 1988, 1992, 1990, 1995, 1998, 1996, 1994, 2001, 2003, 2000। এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। নেম ইনিশিয়ালস উঠে এসেছে বি, এ, এইচ, সি, এফ, জি, ডি, আর, এল, কিউ। এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। নেম ইনিশিয়ালস গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং যা পজিটিভ রিডিং শুনছেন সেগুলো যেন আপনাদের সাথে রেজোনেট করে, আপনাদের সাথে যেন ঘটে, তার জন্য আপনাদের ক্লেম করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে যে আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল গ্রোথ শুরু হয়ে গেছে, আপনাদের সমস্ত ব্লকেজেস রিলিজ হচ্ছে এবং আপনারা পজিটিভিটির দিকে মুভ করছেন, আপনারা সাকসেসের দিকে মুভ করছেন, আপনাদের লাইফে ডিভাইন ব্লেসিংস আসছে এবং আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন। এটা আপনাদের ভিজুয়ালাইজ করতে হবে এবং নিজেকে পজিটিভিটির দিকে মুভ করাতে হবে। তো জেনে নেব ওম ডেক থেকে কি গাইডেন্স আসছে আমার কালেকটিভস এর জন্য। মহাদেব আর কি গাইডেন্স দিতে চেয়েছেন আমার কালেকটিভসকে। ওকে, লেট গো করুন। কোন সিচুয়েশনে স্টাক ফিল করলে আপনাদের সেই সিচুয়েশনকে লেট গো করতে বলা হচ্ছে। সার্টেন চেঞ্জ আপনাদের লাইফে ফিল হতে পারে। আপনাদের স্পিরিচুয়াল লেভেলে আপনাদের আরো বেশি কিন্তু লেভেল আপ হতে দেখা যাচ্ছে। স্পিরিচুয়ালি আপনাদের আরো ডেভেলপমেন্টের এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। নেক্সট, ডেভিল। কারো ট্র্যাপ থেকে নিজেকে দূরে রাখুন। কেউ আপনাদের ট্র্যাপে ফেলতে চায়, ফেলতে পারে। নেগেটিভিটির মধ্যে আপনাদের রাখার চেষ্টা করতে পারে, নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করতে পারে। আপনাদের লাইফের ব্লেসিংসকে কেউ চুরি করতে পারে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন যারা আপনার লাইফের ব্লেসিংসকে, আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্টকে তারা নিজের করে নিতে চায়। সমস্ত নেগেটিভ মানুষকে নিজে থেকে দূরে রাখুন। দ্য হারমিট। লাইফ থেকে যা লেসন পেয়েছে সেগুলোকে নিয়ে চলুন, সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগান। লাইফে অনেক অনেক গ্রোথ সাকসেস আসছে। দ্য এম্পারার। আপনারা ডিভাইন দ্বারা প্রোটেকশনে রয়েছেন। আপনাদের থার্ড আই ওপেন হচ্ছে। ইনটিউশনকে ফলো করে চলুন। আপনাদের ইনটিউশন যেভাবে আপনাদের গাইড করছে সেভাবে আপনাদের চলতে বলা হচ্ছে। মহাদেবের মন্ত্র চান করুন। ওম নমঃ শিবায় মন্ত্র চান করুন। এতে আপনাদের ইমোশন ব্যালেন্সে থাকবে এবং সমস্ত নেগেটিভ মানুষ থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন। আপনাদের প্রোটেকশন স্কিল আরো বেশি স্ট্রং হবে ওম নমঃ শিবায় মন্ত্র চান করলে। তো অবশ্যই ক্লেম করুন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখুন এবং মন্ত্র চান এবং ইনার ওয়ার্ক করতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি এনার্জির দিকে নিজেকে মুভ করুন। অনেক অনেক ধন্যবাদ।